ভেজিটেবল চপ আমাদের সকলেরই বেশ পছন্দের, আর তাই আজ আমি সকলের সাথে শেয়ার করতে চলেছি একদম স্ট্রিট স্টাইলে ভেজিটেবল চপের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন সিম্পল কিছু ঘরোয়া উপকরণ দিয়েই। আর এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো ঠিক কতটা সহজ। আর এই রেসিপির টেস্ট দোকানের থেকেও হয়ে থাকে অনেকটাই ভালো। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই ভেজিটেবল চপ তৈরি করতে ভেজ বলতে আমাদের লাগছে শুধুমাত্র বিট, গাজর আর আলু, যার মধ্যে থেকে আলুটাকে সবার প্রথমে বয়েল করে নেওয়ার জন্য আলুগুলোকে ট্রান্সফার করে নিলাম গরম জলের মধ্যে। আর তারই সাথে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবার হাই ফ্লেমে আলুটাকে বয়েল হতে দেব। আর আলুটা বয়েল হতে হতে অন্যদিকে বাকি প্রিপারেশনগুলো করে নেব। তো একটা গ্রেটারের ঠিক যে দিকটা বড় করে গ্রেট করার দিক, ঠিক সেই দিকটা থেকে গাজরটাকে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় অবশ্যই গাজরটাকে আমাদের ওপর থেকে নিচের দিকে নামাতে হবে, তাহলে দেখবেন গ্রেট করার সময় গাজরটা কেটে যাবে না। আর ফাইনালি গাজরটা গ্রেট করে নেওয়ার পর এবার আমরা গ্রেট করে নেব বিটটাকে। তবে চাইলে আপনারা বিট ও গাজরটা চপড করেও ব্যবহার করতে পারেন, বাট ভেজিটেবল চপের বেটার রেজাল্ট পেতে হলে বিট ও গাজরটা আমাদেরকে এভাবেই গ্রেট করে নিতে হবে। তবে চপ তৈরির জন্য ভেজিটেবলের কিন্তু কোনো অ্যাকিউরেট মাপ নেই, তবে চেষ্টা করবেন বিট ও গাজরটা সম পরিমাণে নিয়ে নেওয়ার। যেমন আমি এখানে 250 গ্রাম গাজর ও 250 গ্রাম নিয়েছি বিট। তো বিট গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে হালকাতে এভাবে একটু মিশিয়ে নেবেন। অন্যদিকে আলুগুলো আমাদের এতক্ষণে 100% বয়েল হয়ে গেছে। এবার তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আলুগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। আর যদি প্রেশার কুকারে আলুগুলো বয়েল করতে চান তবে সেক্ষেত্রে 2 সিটিতে আলুগুলোকে আমাদের বয়েল করে নিতে হবে। তো এবার এই আলুগুলো আমি ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর ততক্ষণে অন্যদিকে ভেজ চপের স্টাফিংটা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। আর তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলাটা জাস্ট একটু কুক করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। তাও মোটামুটি মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কুক করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম আগে থেকে গ্রেট করে রাখা গাজর ও বিটটাকে। এবার মিডিয়াম ফ্লেমে বিট ও গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমেই বিট গাজরটাকে কুক করে নেব। আর যেহেতু আমরা স্টাফিংয়ে বিট গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তাই এই বিট গাজরটা কুক করতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো এটা কুক করতে করতেই আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন ও রঙের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। চেষ্টা করবেন নুনটা এই স্টেজেই দিয়ে দেওয়ার, কারণ নুন অ্যাড করার কারণে দেখবেন বিট গাজরের মধ্যে থেকে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে। তো মিডিয়াম ফ্লেমে বিট গাজরটা যতক্ষণে আমাদের কুক হতে থাকছে ততক্ষণে অন্যদিকে ভেজ চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে মৌরি। এরই সাথে অ্যাড করলাম 2টো ছোট দারচিনি স্টিক। আর সবশেষে অ্যাড করলাম 4টে রেগুলার এলাচ।
এবারেই সমস্ত উপকরণ লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর ফাইনালি মশলাটা আমাদের রোস্ট করে নেওয়া হয়ে গেলে মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারেই মশলাগুলো আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে। আর তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার ও 1 চা চামচ পরিমাণে বিট নুন, আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট শুকনো অবস্থাতেই একটু পাউডার পেস্ট করে নিলেই ভেজ চপের স্পেশাল মশলা কিন্তু আমাদের একদম রেডি। অন্যদিকে দেখুন এতক্ষণে বিট ও গাজরটাও কিন্তু আমাদের 90% কুক হয়ে গেছে। এবার তাই এই স্টেজে এসে অ্যাড করব 1 মুঠো পরিমাণে রোস্টেড পিনাটস ও সাথে অ্যাড করব 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যেই মশলাটা আমি একটু আগেই তৈরি করে দেখালাম। এছাড়াও স্টাফিংয়ের বাইন্ডিংয়ের জন্য আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে সেদ্ধ আলু, বাট আলুটাকে আমাদেরকে এভাবে গ্রেট করে তারপরে দিয়ে দিতে হবে। এতে দেখবেন স্টাফিংয়ের টেক্সচারটা আপনারা একদম পারফেক্ট পাবেন। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে সেদ্ধ আলুটাকে স্টাফিংয়ের সাথে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমেই স্টাফিংটাকে কুক করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্টাফিংটা কড়াইয়ের মধ্যে থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। তো স্টাফিংটা কুক করতে করতেই আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। এছাড়াও স্টাফিংয়ের বাইন্ডিংটাকে একটু টাইট করার জন্য আমি অ্যাড করে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস। এবার মিডিয়াম ফ্লেমে ব্রেড ক্রাম্বসটা স্টাফিংয়ের সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি যখন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই দেখবেন এই সম্পূর্ণ স্টাফিংটা পাত্রের মধ্যে থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। এবার তাই সবশেষে এসে আমাদের অ্যাড করতে হবে ফ্রেশলি চপড ধনেপাতা। আর তারপর ফাইনালি ধনেপাতাটা মিশিয়ে নিলেই আমাদের ভেজ চপের স্টাফিং কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এই সম্পূর্ণ স্টাফিংটাকে একটা ডিশের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এবার অন্যদিকে ভেজ চপ কোটিং করার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি শুকনো ময়দা, আর অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এছাড়াও আরও একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 3 চা চামচ পরিমাণে ময়দা ও তারই সাথে অ্যাড করব 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, সাথে অ্যাড করব খুব অল্প পরিমাণে নুন আর হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো। এবার সবশেষে খুব অল্প পরিমাণে জল অ্যাড করে ময়দা ও কর্নফ্লাওয়ারের একটা পাতলা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা তৈরির সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। অন্যদিকে এতক্ষণে স্টাফিংটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার পরিমাণ মতো স্টাফিং নিয়ে স্টাফিংটাকে এভাবে একটু গোল শেপ দিয়ে নেওয়ার পর 2 হাতের সাহায্যে এভাবে আমাদেরকে চপের শেপ দিয়ে নিতে হবে। খুবই ইজি প্রসেস, একটু ফলো করলেই আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন। আর ফাইনালি চপের শেপটা গড়ে নেওয়ার পর এবার এটাকে আমরা ডিরেক্টলি ট্রান্সফার করে নেব শুকনো ময়দার মধ্যে। আর তারপর শুকনো ময়দাতে একটা কোটিং করে নিয়ে এর মধ্যে থেকে এক্সট্রা ময়দাটা একটু ঝেড়ে নিয়ে এবার নেক্সট এটাকে আমরা ডিপ করে নেব ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে। আর তারপর এটাকে আমরা ডিরেক্টলি ট্রান্সফার করে নেব ব্রেড ক্রাম্বের মধ্যে। আর তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে একটা কোট করে নেব। চপটাকে উল্টে পাল্টে চপের চারপাশটা আমাদেরকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর প্রথম কোটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার সেকেন্ড কোটিংয়ের জন্য চপটাকে আবারও ময়দা ও কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিয়ে
এবার এটাকে ফাইনালি ট্রান্সফার করে নিলাম আবারও ব্রেড ক্রামের মধ্যে। অর্থাৎ ভেজিটেবিল চপ আমরা দুটো কোটিং করব, কারণ চপ যদি দুটো কোটিংয়ে করা হয় তাহলে টেস্ট যেমন ভালো হয়, তেমনই ফ্রাই করার সময় ভেতরের স্টাফিংটা বেরিয়ে চলে আসে না। আর এই সেম প্রসেস রিপিট করেই দেখুন বাকি ভেজিটেবিল চপগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। এবার নর্মাল ফ্রিজে এগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার মতন। আর তারপর ভেজিটেবিল চপগুলোকে আমি ফ্রাই করে নেব। ফ্রিজের মধ্যে ভেজিটেবিল চপগুলো রেস্টিংয়ে রাখলে কি হয়, এর কোটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর তারপর আমরা যখন ভেজিটেবিল চপ ফ্রাই করব তখন সে সময় কিন্তু কোটিংটা ফেটে যায় না বা ভেতরের পুর বেরিয়ে চলে আসে না। তাই চেষ্টা করবেন অন্ততপক্ষে 30 মিনিট রেস্টিংয়ে রেখে তারপরেই ভেজিটেবিল চপগুলোকে ফ্রাই করে নেওয়ার। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে ভেজিটেবিল চপগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না চপের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। আর লো ফ্লেমে কিন্তু চপগুলোকে ফ্রাই করা একদমই যাবে না, তাহলে কিন্তু চপের মধ্যে তেল অনেক বেশি অ্যাবজর্ব করে যাবে। তো প্রথম ব্যাচে ভেজিটেবিল চপগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই চপগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা টিস্যু পেপারের ওপরে। আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি চপগুলোকেও আমি ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজিটেবিল চপ। যে কোনো দিন সন্ধেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই একইভাবে সবগুলো ভেজিটেবিল চপ ফ্রাই করে নেওয়ার পর এবার ওপর থেকে আমি স্প্রিঙ্কেল করে নিচ্ছি খুব অল্প পরিমাণে বিট নুন। আর তারপর স্যালাড ও মাস্টার্ড সস টমেটো সসের সাথে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।